পৃথিবীতে যত আজব প্রাণী আছে তার মধ্যে স্লথের নামটি বিশেষভাবে উল্লেখযোগ্য। মধ্য ও দক্ষিণ আমেরিকাতে এই আজব প্রাণী স্লথের বাস। স্লথ পৃথিবীর সবচেয়ে অলস প্রাণী। এরা প্রায় 2 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। এদের মাথা খাটো ও চ্যাপ্টা, চোখ দুটো বড় বড়, পা লম্বা আর কান দুটো খুবই ছোট। এদের লেজটিও বেশ ছোট, লম্বায় মাত্র 3 ইঞ্চি। স্লথ তাদের লম্বা হাত পায়ের সাহায্যে গাছের ডাল আঁকড়ে ধরে মাথা নিচের দিকে রেখে উল্টো হয়ে ঝুলে থাকে। মজার ব্যাপার হলো, ঝুলন্ত অবস্থায় এরা খাবার খায় আর ঝুলন্ত অবস্থায় ঘুমায়। এমনকি বাচ্চার জন্মদানের কাজটিও এরা ঝুলন্ত অবস্থায় করে থাকে। সারা জীবন এরা গাছের ডালে উল্টো হয়ে ঝুলে ঝুলেই কাটিয়ে দেয়। সত্যিই আজব কাণ্ড। স্লথ নড়াচড়া করে খুব কম। আশ্চর্যের ব্যাপার হলো, এরা এত বেশি ধীর গতিতে চলাফেরা করে যে প্রায় এদের ঘন লোমে ঢাকা শরীরে ছোট ছোট গাছ পর্যন্ত জন্মে যায়। আর সে কারণে অনেক সময় ঝুলন্ত স্লথকে দেখে গাছের অংশ বলেই মনে হয়। স্লথের দেহ বিশেষ ধরনের লোমে ঢাকা থাকে। সাধারণত স্তন্যপায়ী প্রাণীদের দেহের বাইরের দিকে লোম গজায়, কিন্তু স্লথ অধিকাংশ সময় উল্টো হয়ে ঝুলতে থাকে এবং পা দিয়ে দেহের ওপরের অংশ ঢেকে রাখে বলে এদের দেহের লোমগুলো দেহের বিপরীত দিকে গজায়। স্লথের দেহের বাইরের লোমের আবরণ সাধারণত বাদামি রঙের হয়ে থাকে, তবে মাঝে মাঝে সবুজ রঙের আভাও দেখা যায়। প্রাণীজগতে কুঁড়ের বাদশা হিসেবে খ্যাত স্লথরা দিনের বেশিরভাগ সময়ই ঘুমিয়ে কাটায়। প্রয়োজন ছাড়া খুব একটা নড়াচড়া করে না, আর যখন করে তখনও একেবারে ধীর গতিতে। তবে শত্রু দ্বারা আক্রান্ত হলে বেশ দ্রুত গতিতে পালাবার চেষ্টা করে। সে গতিও মিনিটে 15 ফুটের বেশি নয়। আক্রান্ত হলে হাত পায়ের লম্বা নখগুলোর সাহায্যে রুখে দাঁড়াবার চেষ্টা করে এরা। তবে আত্মরক্ষায় এদের সবচেয়ে বড় অবলম্বন শরীরের ধূসর বা বাদামি রঙের লোম, যা এদের গাছের ডালপালার সাথে মিশে গিয়ে শত্রুকে বোকা বানাতে সাহায্য করে। আত্মরক্ষার এই অভিনব কৌশলে প্রায়ই এরা জাগুয়ারদের বোকা বানায়। জাগুয়ারদের বোকা বানাতে পারলেও ঈগল আর অ্যানাকন্ডাদের বোকা বানাতে পারে না এরা, তাই এদের হাত থেকে রেহাই পায় না স্লথরা।